হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমার বোন আজকে আমাকে এই বোরিং ফোন কভারটা দিয়ে বলছে এটাকে একটু ডেকোরেট করে দিতে। আমি এত গারুইপস যে আমার গারুইবি দেখা দেখা আমার বোনও গারুইপস হয়ে গেছে, এর জন্য ওর কাছে ফোনের কভার কিনা টাকা নাই, এজন্য ও আমার বলছে যে এই কভারটারে ডেকোরেট করে। তো ভাবতেছে এখানে আমি পোরিং আর্ট ট্রাই করব। আসলে এই ওয়ার্ডটা আমি সঠিকভাবে প্রোনাউন্স করতে পারতাছি নাকি আমি জানি না, এটাকে তো পোরিং আর্টই বলে মেবি। তো যাই হোক, এখানে আমি অ্যাক্রিলিক কালারের মধ্যে পানি আর একটুখানি আঠা মিক্স করে নিছি এটাকে একটু ঘন বানানোর জন্য। তারপর এটাকে আমি সিম্পলি ফোন কভারটার উপর পুর করে। বোন বলছিল এখানে সি গ্রিন, ব্লু আর পার্পল থিমে রাখতে, তো আমি এখানে সেটাই করতে। তোমাদের পাশে কি আমার বোনের মতন গারিবস বোন আছে নাকি কমেন্টে জানাই। তো যাই হোক, তোমরা এখানে তোমাদের পছন্দ মতন যে কোনো কালার নিয়ে নিতে পারো। ট্রাই করবা যে কালো কালারটা একটু কম ইউজ করতে, কারণ কালো কালার বেশি ইউজ করলে কালো কালারটা একটু ছড়ায় যাবে, আর কালো রংটা ছড়াইতে ছড়াইতে পুরো আর্টটাই একদম কালো কালার হয়ে যায়। তো এখানে আমি হালকা কালার গুলো ইউজ করছি, মানে সব কালারের সাথে আমি একটুখানি হোয়াইট কালার মিক্স করছি আর এরকম একটু প্যাস্টেল কালার হয়ে গেছে। তো এবার আমি এখানে করতেছি সবচেয়ে বেশি স্যাটিসফাইং কাজ। ফোন কাভারটা হালকা করা একটু বাঁকা করলেই সব রংগুলো একসাথে মিক্স হয়ে যাবে। তো মিক্স হইতেছে দেখা কিছু কিছু খালি জায়গা ছিল, ওখানে আমি আঙ্গুল দিয়ে একটুখানি ভরাট করে ফেলছি। আর এটাকে বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেন একদম সব কালার গুলো ইকুয়াল হয়ে যায়। আমরা হালকা করে এক সাইডে ধরে রাখবো আর এক্সট্রা যত রং আছে সব আমরা নিচে ফালাই দেবো। আর এই সব রংগুলো নিচে পড়া দেখা আমি পুরা কাইন দিয়ে দিচ্ছিলাম। তোমরা আমার হাতের অবস্থা দেখো, পুরা একদম রঙে পাগল হয়ে গেছে আমার হাত। মানে হাত কি আবার রঙে পাগল হয় নাকি? আমি কি আবার বলবো? তো যাই হোক, এটাকে আর একটুখানি সুন্দর করার জন্য আমি মাঝখান দিয়ে একটুখানি গোল্ডেন কালার দিতেছি। গোল্ডেন কালার না দিলেও চলতো, বাট আমি একটুখানি রং করে দিছি। পরে গোল্ডেন কালারটা একসাথে মিক্স হয়ে গেছিল, গোল্ডেন কালারটা বেশি বুঝেই যেতেছে। তো এটাকে আমি 5 ঘন্টা শুকাই দিচ্ছি, আর 5 ঘন্টা শুকানোর পর এটা হয়ে গেছে। এতটুক দেখতে একদম পারফেক্ট লাগতেছিল। যে অকামটা লাস্টে হয়েছে এটা তোমরা দেখলে হাসবা না মানে কানবা, আমি নিজেও জানি না, বাট ওইটা অনেক অনেক দুঃখদায়ক হাসির একটা কোইন্সিডেন্স ছিল। সাইড দিয়ে আমি এখানে পার্পল কালার করতেছি, কারণ সাইড দিয়ে দেখতে বেশি সুন্দর লাগতেছিল না। তাহলে সাইড দিয়ে পুরো ট্রান্সপারেন্ট রাখতে পারো। এখানে আমার সাথে যে পোপারটা হয়েছে ওইটা আমার বোন বলছিল উপর দিয়ে একটুখানি ডিজাইন করে নামটা লিখে দিতে। আমি একটু কনফিউজ ছিলাম যে কালো কালার দিয়ে যদি লিখি তাহলে কেমন লাগবে, এজন্য আমি একটা কস্টিপের উপর কালো কালার দিয়ে একটুখানি ডিজাইন করে নামটা লিখে উপর দিয়ে একটুখানি ট্রাই করছি যে কালো কালারটা এটার সাথে কেমন লাগে। ভাই কস্টিপটা ওঠানোর সময় এত বড় একটা পোপাট হয়েছে যা আমি কি বলবো, মন চাইতেছিল সবকিছু আসার দিয়ে ভাঙ্গা ফেলাই। মানে এত কষ্ট করে আর এত রং নষ্ট করে আমি এই জিনিসটা বানাইছি, বাট লাস্টে যদি এরকম একটা কাহিনী হয়ে যায় তাহলে মানে আমার রাগের ঠেলায় একদম হাসি এসে পড়তেছিল, মানে কেমন একটা সিচুয়েশন ছিল। আই হোপ ইউ ফিল মাই পেইন। এখানে এই জিনিসটা হয়েছে কেন আমি তোমাদের বলি, ফোনের কভারটা হচ্ছে অনেক বেশি স্মুথ, আর এই স্মুথ জিনিসের উপরে আমি যখন কালার করবো তখন কালারটা অটোমেটিকলি উঠা যায়। অটোমেটিকলি বলতে হাত দিয়ে একটুখানি ধরলে কালার গুলো উঠে যায়। এর জন্য এই স্মুথ জিনিসটাকে একটুখানি রাফ বানানোর জন্য আমাদের ইউজ করা লাগতো জেসো, যেটা আমি এখানে ইউজ করি। এর জন্য আমার সাথে এখানে এই পোপারটা হয়েছে। তো নেক্সট টাইম এই সেম ভুল যেন আবার না করি, এর জন্য আমি এখানে আগে জেসো অ্যাপ্লাই করছি। আর জেসো অ্যাপ্লাই করার জন্য আমি এখানে সোফা থেকে স্পঞ্জ ছিঁড়ে নিচ্ছি। তোমরা এই জিনিসটা তোমার আম্মু আব্বু থেকে লুকায় করো, কারণ তারা যদি একবার জানে তাহলে তাদের উড়ন্ত জুতা সুতা তোমার মুখে এসে ল্যান্ড করবে। তো পুরাটা জেসো লাগানোর পর আমি এটাকে শুকাইতে দিব, আর শুকানোর পর এখানে আমি ব্ল্যাক কালার করে ফেলতেছি। বাট এখানে আমি পুরিং আর্টের জায়গায় ব্ল্যাক কালার কেন করতেছি? পুরিং আর্ট করে আমি অনেক বেশি বোর হয়ে গেছিলাম, এই জন্য ভাবতেছি এখানে অন্য কিছু করি। আমার বোন আমাকে এই রেফারেন্সটা দিছে, বসে এই টাইপের কালারের একটা পেন্টিং করে দিই। আমি বললাম ওকে তাহলে এরকম একটা করে দিই, কারণ পুরিং আর্ট যেহেতু একবার করছি তো ভাবতেছি আরেকটা কোনো এক্সপেরিমেন্ট করি এটার উপরে। ভাই বোনের ফোনের কভার হাতে পাইছি, এখন এটার উপর ইচ্ছা মতো এক্সপেরিমেন্ট না করলে হয়। আবারও লাগা পড়লাম এটার উপর আরেকটা এক্সপেরিমেন্ট করার জন্য। বাট আগের পুরিং আর্টটাও ভালো হয়েছিল, যদি আমি ওটার উপর ভার্নিশ আর রেজিন অ্যাপ্লাই করে ফেলাইতাম একদম পারফেক্ট হয়ে যেত। আমি যে মাঝখানে কস্টিপ লাগায় ঢং করতে গেছিলাম, এর জন্য আমার সাথে পোপাট হয়ে গেছে। তো যাই হোক, আমাকে আমার বোন যেরকম একটা রেফারেন্স দিছিল আমি ওরকম করার চেষ্টা করছি। আমি মনে মনে ভাবতেছিলাম যে ফোন কাভারটাকে সুন্দর বানাইতেই হবে যেমনি। যদি আমি এই চ্যালেঞ্জে ফেল হয়ে যাই তাহলে আমার বোন সারা জীবন আমার ভেঙ্গাবে এটা নিয়ে। তো কালারটা মোটামুটি করা হয়ে গেছে, কালারটা সুন্দরই লাগতেছিল, অ্যাটলিস্ট আগেরটা থেকে তো ভালোই ছিল। এরপর আমি এখানে জড়ি লাগাবো, বাট আমার কাছে জড়ি নেই, এর জন্য আমি এখানে লবণের সাথে গোল্ডেন কালার মিক্স করে নিচ্ছি। তা হয়েছিল মোটামুটি। তো এখানে আমি যখন এই ছাপড়ি মার্কা জড়িগুলা বসাইতে গেছিলাম, বাট এটা বসাছিল, আমি অনেক কষ্ট করছি এটা বসানো, বাট এটা কোনোভাবেই হইতেছিল না। এরপর আমি কি করছি যে লবণগুলাকে আমি একটা প্যালেট নেপ দিয়ে ঘুষা ঘুষা দিতেছিলাম যেন গোল্ডেন কালার গুলো একটু ছড়ায় যায়। তো লবণ দেওয়া একটা ভালো হয়েছে যে লবণ দেওয়ার কারণে এখানে একটুখানি স্প্রিঙ্কল টাইপের একটা ইফেক্ট এসে পড়ছিল, যেটা আমি ব্রাশ দিয়ে করলে কোনোদিনও পসিবল হইতো না। তো ফোন কাভারে গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করা আমার প্রায় শেষ, মানে পুরো ফোন কাভারটা কালার করাই শেষ। এরপর এখানে আমি 2টা স্টেপ করব, সেটা হচ্ছে এখানে প্রথমে ভার্নিশ অ্যাপ্লাই করব। আমি যতটুকু জানি যে ভার্নিশ অ্যাপ্লাই করলে কালার টিকে না, এর জন্য পরে আমি এটার উপর রেজিন অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যদি রেজিন না থাকে তাহলে তোমরা ভার্নিশে 3, 4টা 5টা কোট লাগিয়ে দিও। আই থিঙ্ক এতগুলা কোট লাগাইলে হয়তো অনেকদিন লং লাস্টিং করতে পারে। আমি যতটুকু শুনছি যে রেজিন লাগাইলে নাকি অনেক বেশি দিন লং লাস্টিং। তো আমি এখানে আমার রেজিন আর হার্ডেনারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে অ্যাপ্লাই করতেছি। তো
রেজিন গুলা স্প্রেড করার জন্য আমি কোনো আইসক্রিমের কাঠি পাই না, এই জন্য আমার হাতের কাছে এটা কি টয়েজার ছিল, মানে টয়েজার মানে এটা বাংলায় কি বলে, চিমটা মনে হয় বলে, মানে আমার বাসায় আম্মু আব্বু সারাদিন এটা চিমটাই বলতে থাকে, এই জিনিসটা কি বলে কমেন্টে জানাই। তো পুরাটাই ভালোভাবে স্প্রেড করছি, বাট এখানে কেমন জানি একটুখানি মানে ইকুয়াল হয় না, সুন্দর লাগতেছিল না। তাও আমি অনেক চেষ্টা করছি যে পুরাটা ইকুয়াল করার জন্য, বাট কেন জানি এখানে কিছু কিছু জায়গায় মানে রেজিন বসতেছিল। এটা আমার কোনো দোষই নাই, কারণ রেজিনে যেদিকে ইচ্ছা রেজিন সেদিকে যায়, কারণ এটা একটা লিকুইড পদার্থ। তো এটাকে আমি 24 ঘন্টা শুকাই দিয়েছিলাম, আর 24 ঘন্টা পর এই যে এটা ফাইনাল লুক। মানে মোটামুটি ফাইনাল লুকটা আমার কাছে ভালোই লাগছে, বাট কিছু কিছু জায়গায় যে রেজিন ভালো মতন বসে না, এই জন্য সুন্দর লাগতেছিল না। আমার বোনের তো এটা তেমন বেশি ভালো লাগে না, কারণ কিছু কিছু জায়গায় গর্ত হয়েছিল, বাট এটা এত বেশিও খারাপ হয় নাই। তো এরপর আমি আমার বোনের ছাপনি মার্কা আইফোনের মতো দেখতে একটা ফোন নিয়ে কভারটা এটার মধ্যে ফিট করার পর মোটামুটি ভালোই লাগতেছিল, এত বেশি খারাপ লাগতেছিল না। তো আজকে ভিডিও এতটুকুই, আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে হর হামেশা এরকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও আনি। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।